আমার সাথে এক কণ্ঠে বিতাড়িত শয়তানের থেকে আশ্রয় নেওয়ার জন্য সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مولا فقد ذكر قل لا إله إلا الله 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 محمد رسول الله. সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. الذي زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. खाई के मुतामत शुबे अज नियामत दुनिया बा खल्के करम कुंज खुदा बातो करम का। আলহামদুলিল্লাহ, বামনগাড়ি এতিমখানা দারুল উলুম কওমিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলম আলী মন্ডল এবং আজকের প্রধান মেহমান
মৌলানা মুফতি আলী আকবর সাহেব দামাত বরকাতুহু মাআলিয়া। আমার সামনে উপবিষ্ট এই গ্রাম, আশপাশের গ্রাম, দিনদার পরহেজগার ব্যক্তিগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসাইছেন। আমাদের মতন অনেক মানুষ দোকান পাটে বিভিন্ন জায়গায় তারা সময় নিয়ে সময়কে অপব্যবহার করে বাড়িতে যখন মাহফিল শেষ হয়ে যাবে তখন যাই বলবে যে আমি মাহফিলে গিয়েছিলাম, এই মাহফিল থেকে আসলাম, মাহফিল শেষ, আখেরে মোনাজাত করে দিয়ে দিয়েছে। যেইগুলো রাস্তাঘাটে রয়েছে ওনারা বাড়িতে যাওয়ার পরে সুন্দর একটি প্যান্ডেল তৈরি করেছে, এই প্যান্ডেলের ভিতরে না এসে তারা বাড়িতে যাই বললো। কথাটা সত্য হলো না মিথ্যা হলো? আর যখন মিথ্যা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে একটি কালো দাগ দিয়ে দেয়। কি দাগ? কালো দাগ দিয়ে দেয়। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তওবা করে না ফিরে আসে, আবার ফের যদি আরেকটা মিথ্যা কথা বলে, আবার ফের আরেকটা দাগ ওর রুহুর উপরে, ওর বডির উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। এরকম করতে করতে হাজারো হাজারো যখন কাজ করে ফেলে, সম্বন্ধ হয়ে যায়, তখন ওই ব্যক্তি উলামায়ে কেরামদের পিছনে, আল্লাহ ওয়ালাদের পিছনে, নবী রাসূলদের পিছনে বিভিন্ন প্রকারের কথা দিয়ে আঘাত করে তারা বলে ইসলাম বলতে কোনো কিছু নাই। কথা ঠিক কিনা? তার কারণ একটাই, তাদের ভিতরে হিদায়াতের কথা ভালো লাগে না। কির কথা? হিদায়াতের কথা ভালো লাগে না। এই হিদায়াতের কথা সবাই তো ভালো লাগবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন ভালো লাগবে না? আমি তো তাদেরকে মানুষ রূপে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলাম। প্রেরণ করার পরে তাদেরকে বলে দিয়েছিলাম ফেরেশতার ভিতরে একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হইতেছে একটা ভালো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছি, আমি এদের ভিতরে বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি দুইটা, একটা ভালো এবং খারাপ। ও ফেরেশতা, তোমাদের বিবি নাই, তোমাদের কোনো চাহিদা নাই, তোমরা কখনো খাও না, কখনো পান করো না, তোমাদের ভিতরে কোনো প্রকারের একমাত্র জিনিস আছে, আল্লাহর ইবাদত করবে। এর জন্য যদি দুইটা গুণ দিয়ে তোমাদেরকে পাঠাইতাম তাহলে মানুষের স্বভাব তোমাদের ভিতরে ঢুকে যাইত। আমি যা আসমানটা ধরে রেখেছি তোমাদের মাধ্যম দিয়ে, এই আসমান দুনিয়ার উপরে পড়ে দুনিয়াটা খতম হয়ে যাইত। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার ভিতরে একটা গুণ দিয়ে পাঠাইছি, সেই গুণটা ভালো। সেই গুণটা ভালো গুণ দিয়ে পাঠাইছি ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে দিয়ে কখনো খারাপ কাজ সম্বোধন করেন না। আমার ফের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। এই মানুষকে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম মানুষের ভিতরে দুইটা গুণ থাকবে, একটা ভালো একটা মন্দ। আবার ফের ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের ভিতর থেকে একটা দিয়ে দিলাম আকুল। এই আকুল জ্ঞান দ্বারা যখন আমি আল্লাহকে ওই বান্দা চিনবে, তখন ওই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতার চেয়েও বেশি দামি হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। ফেরেশতার চেয়েও দামি হয়ে যায় মানুষ। এই ফেরেশতার চেয়ে যখন দামি হয়ে যায় তখন তাদেরকে বলা হয় বান্দা, আবার তোমরা এই ফেরেশতার থেকে নিকৃষ্ট হয়ে যাও, এই মানুষের থেকে পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাও।
কখন নিকৃষ্ট হয়, যখন বান্দাকে দাগা দিতে 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 এমন একটি পর্যায়ে পৌঁছায় যায়, তার কাছে ভালোটা ভালো লাগে না, খারাপটা খারাপ লাগে না। খারাপটা ভালো লাগে, ভালোটা খারাপ লাগবে মনে করবে। ইবলিস তার অন্তরে এমন করে জায়গা নিয়ে করেছে, সে নিজেও জাহান্নামের প্রতীক হয়ে যায়, অন্যকে জাহান্নামের প্রতীক বানায় দেয়। কথা ঠিক কিনা? সে নিজেও খারাপ হয়, 10 জনকেও সে খারাপ করে। আমি পাপ করি, এই পাপটা নিজ পর্যন্ত রাখা, আমার বন্ধু মহলে যাই ওই পাপের কথা না বলা। কিসের জন্য? যখন আপনি পাপ করে ফেলে, অপরাধ করে ফেলে, অপরাধ করার পরে যখন অন্যের কাছে ব্যক্ত না করা হয়, তখন আল্লাহ পাকের কাছে যাই বলে যে এই বান্দা এর অপরাধটা অন্য কোনো ব্যক্তি জানতো না। যখন না জানতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একা জানি, আমি ওইটাকে গোপনে সারিয়ে আমি তাকে ফুলসিরাতের পথে পাড়ি দিয়ে দিই। সবাই বলি সুবহানাল্লাহ। এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, মুমিন হওয়ার জন্য শুধু কালেমা পড়লে হবে না, আবার ফের মুমিন হওয়ার জন্য আমল করলে হবে না। মুমিন হওয়ার জন্য শুধুমাত্র মসজিদে তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে হবে না। মুমিনের ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকবে। এই বৈশিষ্ট্য কয়টা যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে পারবে, ততক্ষণ পর্যন্ত এক ব্যক্তি কামেলে ওলি হইতে পারবে না। মানুষের ভিতরে এই আকল দিয়ে ওই বান্দা তখন কি করবে? আস্তে আস্তে ওই ব্যক্তির অন্তরের ভিতরে যখন শয়তান বেড়ে যায়, যখন শয়তান কাজ করে নেয়, সেই মুহূর্তের ভিতরে মসজিদের ভিতরে পাপের কাজ করতে থাকে। মসজিদ থেকে যদি নামাজের জন্য মুয়াজ্জিন এলান করে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে এলান করে, ওই দুষ্ট মানুষগুলো, ওই খারাপ মানুষগুলো তখন প্রতি উত্তর করে, সময় কি আর পাই নাই, এখন আযান দিতেছে, এখন আহ্বান করাইতেছে। কারণটা কি? নামাজ তার কাছে ভালো লাগছে না, তার কাছে মসজিদে যাওয়া ভালো লাগতেছে না। তখনই বুঝে ফেলবে যে ওই ব্যক্তি চতুষ্পদ যন্ত্র থেকেও সর্বনিকৃষ্ট হয়ে গেছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এই কলবকে পরিষ্কার করার জন্য যুগে যুগে নবী পয়গম্বর প্রেরণ করেছেন। যুগে যুগে নবী পয়গম্বর পায়া দুনিয়ার ভিতরে প্রেরণ করে মানুষদেরকে আহ্বান করে দিয়েছেন, ও মানুষেরা রে, তোমরা শোনো, এমন একটি জামানা আসবে, যাই জামানার ভিতরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, ওলি আসবে, উলামায়ে কেরাম থাকবে। এই জন্যই তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জাতিকে পথ প্রদর্শনের জন্য, পথ দেখানোর জন্য এমন একজন ব্যক্তিত্ব দুনিয়ার ভিতরে আসবে, তারা নবীদের ওয়ারিস। কারা? পয়গম্বরের সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তখন প্রতি উত্তর করলো, তারা হলো উলামায়ে কেরাম। তাদের থেকে কেমন পথ পাওয়া যাইবে? যখন তাদের সংস্পর্শে আসা হইবে, তখন তোমাকে বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তখন ওই উলামায়ে কেরামরা তাদেরকে পরামর্শ দেবে, তোমরা সরল সোজা পথের ভিতরে চলো, যেই পথের ভিতরে কোনো কাঁটা নাই, যেই পথের ভিতরে তোমাদের কোনো প্রকারের অসুবিধা নাই, সেই পথকে তোমরা অবলম্বন করো। নতুবা তোমাদের স্থান হবে অন্য একটি জায়গায়, যে জায়গা হবে সেই জায়গা থেকে তোমরা ফিরে আসতে পারবে না। যখন উলামায়ে কেরামরা তাদেরকে বলেন, ও মুসলমান, তোমরা ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান দিয়ে দিয়েছেন, তুমি কালেমা পড়েছো, কালেমার ওজন জানা নাই,
যদি কালেমার ওজন জানতে তাহলে পারে কালেমা পড়ে কখনো বেনামাজে থাকতে পারতে না। কালেমার যদি ওজন জানতে তাহলে পারে সুদের উপরে তোমার টাকাকে পরিচালনা করতে পারতে না। কালেমার ওজন যদি জানতে তাহলে পারে অন্যের জনের হককে তুমি নিয়ে না দেওয়ার ভান করে তার থেকে দূরে থাকতে পারতে না। কালেমার যদি ওজন জানতে একজনকে অযথা কষ্টের ভিতরে রাখতে পারতে না। কালেমা এমন একটি জিনিস আমরা মুখ দিয়ে তেলাওয়াত করি, কিন্তু বাস্তবতার সাথে প্রমাণ করতে গেলে পারে এই কালেমার জন্য অনেক মানুষ শহীদ হইতে পারে। কথা ঠিক কিনা? কেমন করে শহীদ হইবে? কালেমার ওজন কতটুকু? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করলেন, সারা পৃথিবী, সারা দুনিয়া, আসমান জমিন এবং তার মাঝখানে যদি যা কিছু আছে এইগুলোকে যদি এক পাল্লার ভিতরে দেওয়া হয় আর কালেমাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, দুনিয়া হালকা হয়ে যাবে, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। বলে কেমন করে তো কাগজের উপরে লেখা যায়? দুনিয়ার ভিতরে যদি এক মুষ্টি মাটি দিয়ে কাগজের উপরে কালেমা লিখে দিলাম, দাড়ির উপরে দিলাম, কালেমার ভার তো কমে হয়ে গেল, ওজন তো বুঝতে পারলাম না। কালেমার ওজন বোঝার জন্য যে ঈমান ভিতরে থাকার দরকার, ওই ঈমানই তো তোমার নাই। তুমি কালেমার ওজন কেমন করে বুঝবা? কথা ঠিক কিনা? কেমন ওজন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকানোর জন্য বলল, আদম পয়গম্বর তুমি আসমানের দিকে একটু চেয়ে দেখো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দিকে চেয়ে রইলেন, দেখলেন এবং বললেন যে ওইগুলা কি, কিছু তো বুঝি না। তখন বললেন, আসমানের ভিতরে কোনো কিছু পাওয়া যায় নাকি দেখো। তখন বললেন যে আসমানের ভিতরে কেমন যেন দেখতেছি যে নামের ভিতরে কোনো নুক্তা নাই, যেই নামের ভিতরে যে অক্ষরে আটপিসের ভিতরে যতটুকু অক্ষর তারপরে অতগুলো অক্ষর। বলে কি দেখলে? তখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কালেমা দেখলাম। বলে কি? বলে পড়ো। তখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বুঝলাম রে মালিক, তারপরে টুকু তো বুঝলাম না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন অতটুকু বুঝাইলে না, বুঝলে না, কেমন করে বুঝবে? ওই যে নামটা দেখতেছ, ওই নাম যদি না দেখতে, ওই নাম যদি না থাকতো, ওই পয়গম্বর যদি না আসতো, তোমার মতন আদম দুনিয়ার ভিতরে আসার মতন কোন সুযোগ ছিল না। কথা ঠিক কিনা? যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নামটা পড়ছে, পড়ার পরে যখন দেখলেন যে আমি তো চিনি না, তখন চিনবে কিভাবে? তুমি তো দেখোই নাই, তুমি যেই জিনিসটা দেখোই নাই, তুমি সেই জিনিস সম্পর্কে বুঝবে কিভাবে? আল্লাহ এমন মিল কেমন করে হলো? বলে যে উনি কেউ না, উনি হলেন আমার হাবিবুল্লাহ। আরেকটা নবী দুনিয়ার ভিতরে পাঠাইবো, সেই নবীর নাম হইতেছে যে ইব্রাহিম খলিলুল্লাহ। ওগো আল্লাহ, তোমার নামের ভিতরে যে কয়টা অক্ষর, তোমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ভিতরে অক্ষর, আপনার নামের ভিতরে নুকতা নাই, তার নামের ভিতরে নুকতা নাই। কারণ কি? বলল যে উনি কেউ নয় যে আমার পাশে থাকবে,
উনি হবেন যে আমার ক্লোজ বন্ধু, সবথেকে দরদের বন্ধু। ওই বন্ধুর কারণেই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমান জমিন তোমার মতন আদম আলাইহিস সালামকে আমি বানাইছি। সবাই বলি সুবহানাল্লাহ। যদি না থাকতো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে আসার কোনো সুযোগ ছিল না, কোনো সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আল্লাহ আমি কেমন করে নাম দুটোকে জমিনের ভিতরে যে মানুষের কানে কানে পৌঁছে দেব। তখন বললেন যে শোনো রে আদম, তোমাকে পৌঁছানোর দরকার নাই, আমি আল্লাহ পৌঁছে দেব। বললেন যে কেমন? বলবে প্রতিজন দুনিয়ার ভিতরে আমি নবী করে ফিরাই ফিরাই পাঠাইব। প্রতিটা কালেমার ভিতরে যেই নবী আসবে সেই নবীর নাম শেষে থাকবে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এই নামের পর এই নামটা কখনো পরিবর্তন হইবে না। যেরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পরে খলিলুল্লাহ পরিবর্তন হয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কিয়ামত পর্যন্ত রেখে দেবে। সবাই বলি সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আপনার আর মুহাম্মাদের ভিতরে সম্পর্কটা কেমন? প্রতি উত্তর করলেন, আমার দুইজনের ভিতরে সম্পর্কটা কতটুকু তোমরা শুনে রাখো। যেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রেম করার জন্য অন্য অন্য ব্যক্তিরা লেগে গিয়েছিল, অন্য সাহাবায়ে কেরামরা, অন্য ব্যক্তিবর্গগণ, হাবিবুল্লাহ কাকে বলা হয়? আমি যদি আপনার সাথে মহব্বত রাখি, আমার যদি আগ্রহটা আপনার উপরে বেশি থাকে, তাহলে পারে আমি হইব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেম করেছিলেন, প্রেম করেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালোবেসেছিলেন আমাদের রাসূলকে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবেসেছিলেন আল্লাহকে। এইজন্য আমাদের পয়গম্বরকে বলা হয় হাবিবুল্লাহ, আর আল্লাহর সাথে যে সম্পর্ক রেখেছে তাকে বলা হয় খলিলুল্লাহ। এইজন্য আল্লাহ যাকে ভালোবেসেছেন তাকে কাছে নিয়ে দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতি উত্তর করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আদম, তোমার থেকে পুরা জগৎ বানাইবো, আবার তোমার ওয়ারের সূত্রের ভিতরে আমি দুনিয়ার ভিতরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসবো। বলল কেমন করে? বলে আস্তে আস্তে জমিনের ভিতর থেকে এমন একটি গোত্র বানায় দেব, শেষ পর্যন্ত সেই গোত্রের ভিতরে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে আসবে। দুনিয়ার ভিতরে আসার পরে দুনিয়ার ভিতরে আর কারোর কর্তৃত্ব চলবে না, একমাত্র হুকুমত চলবে তার। তিনি আমাকে পয়দা করেছেন, আর ওই পয়গম্বরের হুকুম দুনিয়ার ভিতরে পরিচালনা হবে। সবাই বলি সুবহানাল্লাহ। আজকে মুসলমানরা আলাদা, কেউ বলে সুন্নি, কেউ বলে মুসলমান, কেউ বলে হানাফি, কেউ বলে আমি শাফিঈ। এত বিভেদ কেন? এত বিভেদ হচ্ছে, কালেমা তো একটা। এই কালেমা পড়ে আমরা কেমন করে বিভেদ হয়ে যাই? আমার তো ব্রেনটি বোঝে না, আমার তো জ্ঞান গরিমাতে বোঝে না। একই কালেমা পড়লাম দাবি করে আমরা মুসলমান, আবার ফের একই কালেমা পড়ি বলে ওই মুসলমান ভালো না, ওই জাতি ভালো না, ওই গ্রুপ ভালো না, ওই গ্রুপ এইটা, এই গ্রুপ এইটা। এত ভেদাভেদ কেন? এই ভেদাভেদ গুলোকে, এই বিভেদ গুলোকে নিজের থেকে, আমাদের ভিতর থেকে বাহির করার অভ্যাস করতে হবে। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করি আহ্বান।
তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। কথা ঠিক কিনা? আল্লাহ, কুরআন, বাইতুল্লাহ সব এক, আমরা আলাদা। বাইতুল্লাহ মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণে তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা আমি কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, ও বান্দা তোমরা শুনে রাখো আমি আল্লাহ এক। আর যে ব্যক্তি এককে এক মনে করে যখন ইবাদত করবে, ওই ব্যক্তি জমিনের ভিতরে সিজদা দেখায় আমি আল্লাহ আসমান পর্যন্ত সিজদা দেখানোর ক্ষমতা তার ভিতরে চলে আসবে। কথা ঠিক কিনা? কালেমার ওজন কিরকম? যে কালেমাকে নিয়ে আমি বলতেছিলাম, কালেমা পড়লাম, বিভেদ সৃষ্টি করলাম, কালেমা পড়লাম, আমাদের ভিতরে মতনাক্য সৃষ্টি করলাম। এই কালেমা পড়ে কেউ পেয়েছে বড় বড় পাত্র, বড় বড় খাজানা। এই কালেমা পড়ে কেউ পেয়েছে ফাঁসির মঞ্চের ভিতরে দড়ি পাইছে। কথা ঠিক কিনা? একজনকে জিজ্ঞাসা করো আল্লাহর ওলিকে, ও আল্লাহর ওলি, আজকে তুমি ফাঁসির মঞ্চের ভিতরে যাচ্ছ, তোমার অপরাধ কি? বলে যে ও ইমাম সাহেব, যে কালেমা পড়াইলেন আপনি, এই কালেমার ব্যাখ্যা করতে যে আজকে আমার খাজানা হয়েছে ফাঁসির দড়ি। আর তুমি এই কালেমা পড়ে ফেললে তুমি 20,000 টাকা উপঢৌকন। এই কালেমার ব্যাখ্যা কি? তখন প্রতি উত্তর করলেন যে এই কালেমা চাই যখন কোন ব্যক্তি এই কালেমা তেলাওয়াত করবে, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি কখনোই সুরের কাছে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? যখন কালেমা তেলাওয়াত করবে, ওই ব্যক্তি কোন মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কারোর কাছে মাথা নত স্বীকার করতে পারে না। যখনই কোন ব্যক্তি আল্লাহ বাদে কোন বান্দার কাছে মাথা স্বীকার করে, তার যখন মাথাটা সিজদার ভিতরে অবনীত যাইবে, বোঝা যাইবে যে ওই ব্যক্তির ভিতরে কালেমা পড়েছে, কালেমা ওজন জানে নাই, কালেমা পড়েছে, কালেমার ব্যাখ্যা জানে নাই। এই কালেমা চাই যেই দিনকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করলেন। কুরআনুল কারীম নাযিল করার পরে পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, এই কুরআনুল কারীম সরাসরি তুমি মক্কার ভিতরে তুমি দাওয়াত দিতে পারবে না। যদি দাওয়াত দিয়ে দাও, শুনে রাখো, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার সমস্ত ব্যক্তিরা তোমার দুশমন হয়ে যাইবে, আর দুশমন হয়ে যাইবে তোমাকে দুনিয়া থেকে খতম করে নেবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, তুমি তো বলে দিয়েছো যেই কালেমা আমি আল্লাহর কুরআনুল কারীম তোমার উপরে নাজিল করে দেব, ওই মুহূর্তের ভিতরে তুমি চলে যাইবে মক্কা নগরের ভিতরে, তুমি দাওয়াতের কাজের ভিতরে উদ্বুদ্ধ হয়ে অমুসলিমদেরকে মুসলমান বানার জন্য কালেমার ওজনটা তাদের কাছে পৌঁছায় দেবে। তখন জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ, কেমন করে পৌঁছাইবো? বললেন যে যাই বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন মক্কার ভিতরে বললাম, বড় লিডার ছিল আবু জেহেল। আবু জেহেল বলে, এই মুহাম্মদ, তুমি এদিকে আসো। চায়ের দোকানের ভিতরে অনেক মানুষ বসে রয়েছে। মুহাম্মদকে ডাক দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুহাম্মদকে ডাক দেওয়ার পরে বললেন, তুমি কি নিয়ে এসেছো? তখন বলল, আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা দাওয়াত নিয়ে। কি দাওয়াত? তখন কালেমা উচ্চারণ করে শোনায় দিল। বলল, এই কালেমা যদি আমি পড়ি তাহলে পারে কি করতে হইবে, আমাকে কি নিষেধ আছে? তখন বললেন যে, এই কালেমা যদি তুমি পড়ো তাহলে পারে তুমি অযথাদের মানুষকে খুন করে রাখো, রাস্তার ভিতরে ডাকাতি করো, মানুষকে তুমি একটা না দুইটা না তিনটা না হাজার হাজার বিয়ে সাদের ভিতরে উদ্বুদ্ধ হও। এই কালেমা পড়লে পারে তুমি যে কালেমার পড়ার পরে তুমি ওজনে কম দিতে পারবে না। আবু জেহেল বলল, যদি আমার ক্ষমতা যদি না থাকে, মুহাম্মাদের ক্ষমতা যদি থাকে, তাহলে পরে আমি নিঃশেষ হয়ে যাব। মুহাম্মদ, তোমার কথা আমি মানলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুহাম্মদ, তুমি তার কাছে গিয়েছো, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার কাজ হইতেছে তাদের কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া। হিদায়াত দেব কি না দেব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত তুলে আসমান দিকে চাইলেন, মাওলা, এতদিন বুঝলাম কালেমার আওয়াজ আসি নাই, যখন শুধু মাত্র পয়গম্বরের কথা শুনেছে কিছু বলে নাই। যেই দিন থেকে আমি কালেমার দাওয়াত নিয়ে মক্কা নগরের ভিতরে আমি গেলাম, সেই দিন থেকে আমার পিছনে তারা এমন শত্রুতা হয়ে গেল। এক পর্যায়ে আবু জেহেল আবু তালেবের কাছে চলে গেলেন। আবু তালেবকে যাই বলে, ও মুহাম্মাদের চাচা আবু তালেব, তুমি শুনে রাখো, যদি তুমি তোমার ভাতিজাকে এই থেকে যদি বিরত না রাখতে পারো, তাহলে পারে তোমাকে চিরদিনের জন্য তোমার ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ভাতিজা বাড়ির ভিতরে আসলো, আবু তালেব তাকে জিজ্ঞাসা করলো, ভাতিজা, এই দিকে আসো, তুমি মক্কা নগরীদের ভিতরে কি বলেছো? বললো, চাচা এমন কোনো কিছু বলে নাই, আমি কালেমার দাওয়াত নিয়ে গিয়েছি। কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার পরে যখন আমি তাদের কাছে উত্তোলন করে দিলাম, ও শুনে রাখো মুসলমান, আমি যখন বলে দিলাম কখনো ওজনে কম দিতে পারবে না। আবু জেহেল ওই মুহূর্তের ভিতরে ব্যবসা বাণিজ্য করত, ওজনের ভিতরে কম দিত। যখন বললাম যে এই ব্যবসা বাণিজ্য সুন্দর করে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে নাজিল করে দিলেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাটাকে হালাল করেছেন, আর অন্যান্য জিনিসগুলোকে ব্যবসার মতো মেনে সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, এই কালেমা কি চাই? তখন তাদের উত্তরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, কালেমার দাবি হইতেছে, যখন তোমাকে রণাঙ্গনের ময়দানে যাইতে হইবে, এই রণাঙ্গনের ময়দানে যাওয়ার পরে যেটা তোমাকে চাই সেইটাকে করতে হবে। যেরকম আমার চাচা হামজালা যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেছেন, কালেমার মর্যাদা এইটা চাই, সত্য কথা বলতে হবে, মিথ্যার কোনো আশ্রয় নিতে পারবে না। তখন আবু জেহেল বলল, পারবো না। কারণটা কি? একটা জিনিস আছে মুনাফিকের ভিতরে, সর্বপ্রথম একটা নিশানা হইতেছে কথাই কথাই মিথ্যা বলে। এই মুনাফিকের স্বভাব চলে গেল তার ভিতরে। এই স্বভাব যাওয়ার পর পরে তখন উত্তর করলো, আমি পারবো না। আবু জেহেলকে বলল যে, তুমি যদি না মানো কালেমাকে, তাহলে পরে সরাসরি তুমি জানিয়ে রাখো তোমার জন্য আল্লাহ বিশাল বড় জাহান্নাম অপেক্ষা করে রেখেছে। কিছুতেই যখন ইসলাম গ্রহণ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যখন মুসলমান হয়ে যাবে, দাওয়াতের ভিতর থেকে যখন মুসলমান হয়ে যাবে, মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে, শুনে রাখো মুসলমানরা, এখন মুমিনদের ঘটনা বলতে যায়, মুমিনদের পরিচয় দিতে যায়, বললেন যে, কালেমাকে যারা সুন্দর করে তাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, আজকে কালেমার জন্য, সত্য কথা বলার জন্য অনেক মানুষ অনেক জায়গায় এমন একটা অবস্থা হয়ে গেছে, তাদের জেল পর্যন্ত হয়ে গেছে, এমনকি তাদের জেলের ভিতরে নিয়ে মেরে ফেলাও হয়েছে। এমন অবস্থা হয়েছে, কালেমার ব্যাখ্যা করতে যায়, তাদের যে দুনিয়ার ভিতর থেকে যেই শরীর দিয়েছিল, এই শরীর দুনিয়ার দিকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা?
যারা কালেমাকে দুনিয়ার ভিতর থেকে চিরতরে বন্ধ করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কালেমাকে বন্ধ করে না, তাদের স্বয়ং জীবনকে বন্ধ করে দেয়, তাদের নিঃশ্বাসকে তারা বন্ধ করে দেয়। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তারা জীবিত, প্রকৃত ভাবে তারা মুর্দা। এর ভিতরে কোনো সন্দেহ নেই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুসলমান যখন সাহাবীরা হলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন, 13তম বছরের ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 13তম বছরের ভিতরে একটা বায়াত গ্রহণ করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওই বায়াতের নাম বায়াতে আকাবা। এই বায়াতের ভিতরে 13 বছর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে ইসলামের দাওয়াত দিতে দিতে 72 জন মানুষকে ইসলাম গ্রহণ করাইলেন। তার ভিতর থেকে 70 ব্যক্তি ছিল পুরুষ আর 2 জন ব্যক্তি ছিল নারী মহিলা। এই 70 দিয়ে 2 আর 72 কে দিয়ে 70 ছেলেকে আর 2টা মেয়েকে দিয়ে ইসলামের বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে তারা বলল যে আমাদের কিছু প্রশ্ন আছে। তখন বললেন, পয়গম্বর তোমাদের কি প্রশ্ন রে? তোমরা উত্তরটা আমাদের কাছ থেকে যখন জানতে চাইলে বলো তোমার প্রশ্ন কি? প্রতি উত্তর করলেন যে আল্লাহ আমাদেরকে আল্লাহর রাসূল আপনি যে বায়াত গ্রহণ করাইলেন বায়াতে আকাবা, এই বায়াতের ভিতরে আমাদেরকে পরিষ্কার করে দেন, এই বায়াত দ্বারা কি বুঝাইবে আর আল্লাহ আর রাসূলের কি দাবি আছে আমাদেরকে পরিষ্কার করে জানায় দেন। প্রতি উত্তর করলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই বায়াতের প্রথম দাবি করে আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ বাদে অন্য কারোর ইবাদত করতে পারবে না। দ্বিতীয় নম্বর বললেন যে শোনো আমি যে রাসূল, আমাকে তোমরা হিফাজত করতে হইবে। বললে কেমন করে হিফাজত করবে? বললেন যে তোমার জান এবং মাল সন্তানাদি যেমনটি করে হিফাজত করবে অমনটি করে আমাকে হিফাজত করতে হইবে। তখন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিটা কথাকে আমরা মেনে নিলাম, হিফাজত করব, কিন্তু এর বিনিময়ে আমরা বায়াত গ্রহণ করলাম আর এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে পরকালে কি দেবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দিকে তাকায় বললেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবেন। তখন বললেন জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেবেন, এটা কি সত্য? বলল হ্যাঁ। তাহলে পর কি হইতে পারে? তখন প্রতি উত্তর করলেন যে মুমিন হইতে হইবে। মুমিন কাদেরকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন মুমিনদের পরিচয়, আর মুমিনরা কখন তাদের ঈমানকে বৃদ্ধি পায় আর মুমিনদের ঈমান কখন সামান্য কমতে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আনফালের ভিতরে 2 নম্বর আয়াতের ভিতরে মাওলা পাক ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের আয়াতের ভিতরে বর্ণনা করেন, যখন মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয় তখন ওই ব্যক্তির ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন থাকে ওই মুমিনদের অন্তরটাকে কেঁপে ওঠে। ও মুসলমান, আল্লাহর নাম দিলে পারে, আল্লাহর নাম নিলে পারে আমাদের অন্তর কেন কেঁপে ওঠে না? তার কারণ হইতেছে একটাই, আমাদের অন্তরের ভিতরে গুনাহ দিয়ে যুক্ত করেছি, কখনো নেক দিয়ে যুক্ত করতে পারি নাই। আল্লাহ আল্লাহ শব্দটা আমরা বলি কিন্তু ভয়ে কম্পন হয় না, কিন্তু মুমিন বান্দার সম্মুখে যখন কুরআনুল কারীমের আল্লাহ আল্লাহ শব্দটা তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুমিনদের অন্তরটাকে কেঁপে ওঠে। এর দ্বারা তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়েছে যে কেঁপে ওঠা অর্থ কি, অর্থাৎ আল্লাহর ভয়ে সেই সমস্ত মুমিনদের চোখ দিয়ে, মাওলা পাকের ভয়ে তাদের চোখ দিয়ে, মুমিনদের চোখ দিয়ে
অশ্রুগুলো বেয়ে বেয়ে পড়ে। সবাই বলি সুবহানাল্লাহ। মুমিন হইতে গেলে পারে, শুধু মুমিন হইতে গেলে পারে এইটা না, যে মুমিন হইতে গেলে পারে যখন আল্লাহ আল্লাহ শব্দটা আসবে, আল্লাহর নাম আসবে, তখন আল্লাহর এই ভয়টা তার অন্তরের ভিতরে স্থির করে দেয়। অটোমেটিক বান্দার চোখ থেকে অঝরঝরা বৃষ্টির মতন করে পানি পড়বে। আল্লাহ পাক তখন বলে যে এই বান্দা এখন আমি আল্লাহর কাছে পরিপূর্ণ মুমিনদার হইল। সবাই বলি সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা করে দিয়েছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের কাছে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। ঈমানটা বৃদ্ধি করা বলতে কেমন করা হয়? এখন যে আপনারা এই মজলিসের ভিতরে আছেন, এই মজলিস থেকে যখন চলে যাবেন, তখন মুখ থেকে বেফাইসা কথা বাইর হবে, গুনার প্রতি উদ্বুদ্ধ হওয়া শুরু হবে। তখন মনে করবেন যে আমার ঈমানটা কমে গেল। আর যখন দিনের কথাবার্তা শোনার পরে কালকে থেকে জানবো যে নামাজ ছাড়বো না, তখন জানবেন যে আমার ঈমানটা এখন থেকে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সবাই বলি সুবহানাল্লাহ। যখন ঈমান বৃদ্ধি হয়ে যায়, মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য, যখন ঈমান বৃদ্ধি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, দুনিয়ার আর কোন ব্যক্তির উপরে সেই ব্যক্তি আর ভরসা করতে পারে না। আমরা বলি আমরা 10,000 টাকা 20,000 টাকা চাকরি করে 50,000 টাকা চাকরি করে যদি কোনো কারণবশত চাকরিটা চলে যায়, তখন বলে হায় রে আমার 3টা সন্তানকে কেমন করে খাওয়াবো। ও বান্দা, তখন আমি আপনি ভরসা করলাম আমার চাকরির উপরে, কথা ঠিক কিনা? আবার ফেরে যখন কোন একটা কথার ভিতরে চলে আসে, ওই মুহূর্তের ভিতরে ব্যক্তি বলে চাকরিটা আছে বুঝে বেঁচে রয়েছি, এমন কথা আসে কিনা? এমন হইতে পারে না, তার কারণ চাকরির উপরে ভরসা করলাম। আর মুমিন বান্দাদেররা ভরসা করে আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করে, অন্য কারোর উপরে ভরসা করে না। মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এরা মুমিন হয়ে গেল। মুমিন ব্যক্তির আরেকটা বৈশিষ্ট্য কি? তখন বললেন যে মুমিন ব্যক্তির আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, একটা না এখনো 2-3টি বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করে দিয়েছেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ও বান্দা, যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তেলাওয়াত শেষে আল্লাহু আকবার শব্দটা বলা লাগে, এর দ্বারা আল্লাহ পাক নিজে স্বয়ং সম্পূর্ণ খুশি হয়ে বান্দার আমল নয় নেকি জোড়া করেন। সবাই বলি সুবহানাল্লাহ। এখানে কি পড়া হইতেছে বা কোরআন তেলাওয়াত করছে, কি গল্প করা হয়েছে, এটা আল্লাহ পাক দেখেন না। যখন কোরআনুল কারীম এটা আল্লাহর ভাষা, যখন আল্লাহর ভাষা যখন তেলাওয়াত করা হয়, ওই বান্দার মুখ থেকে তখন তেলাওয়াত করে ওঠি ওই বলে আল্লাহু আকবার, এই শব্দটা তেলাওয়াত করবে। সবাই বলি সুবহানাল্লাহ। যেই মুমিন ব্যক্তির বৈশিষ্ট্যগুলো বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে তেলাওয়াত করে দিলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। ও বান্দা, মুমিন বান্দারা কেমন দেখেন যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়ায়ুকিমুনাস সালাতা, মুমিন বান্দারা কখনো নামাজ কাজা করে না। মুমিন বান্দারা এখানে বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো না আমাদের নামাজ কাজা হয় না, নামাজ কাজা হয়। কিন্তু মুমিন বান্দারা কখনো নামাজ তার জীবন থেকে ছুটে গেলে পরবর্তীতে জানার পরে মানার জন্য চেষ্টা করে, কথা ঠিক কিনা? আমাদের এখানে অনেক মানুষ বসে রয়েছে, ফজর চলে গেছে আমাদের কোনো খবর নাই, জোহর চলে গেছে খবর নাই, আসর চলে গেছে খবর নাই, মাগরিব চলে গেছে খবর নাই।
এশা চলে গেছে খবর নাই, কিন্তু আমরা এখানে বসে রয়েছি। ও বান্দা, আমি যে আলোচনা করছি আলোচনা থেকে আপনার এশার নামাজ অতি গুরুত্ব ছিল। কারণ নাকি মাহফিলের ভিতরে না আসতে পারে গুনাহ ছিল, না আসতে পারে সওয়াব পাইতেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি আপনি কাজা দেন 2,88,000 বছর ওই জাহান্নামের ভিতরে পড়তে হবে। এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য, তারা কখনো নামাজ কাজা করে না, নামাজের পাবন্দি হয়। আরেকটা বৈশিষ্ট্য, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুমিন বান্দারা যখন তাদের কাছে সম্পদ থাকে, তাদের সন্তানাদিকে রাখার জন্য যতটুকু সম্পদ রাখে, এই সম্পদগুলো কাছে রেখে দিয়ে পরবর্তীতে যে অতিরিক্ত সম্পদ হয় তার দ্বারা খরচ করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। এই কারণে তখন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাদেরকে যদি এই বৈশিষ্ট্য কয়টা তার কোন ব্যক্তির ভিতরে থাকে, সেই ব্যক্তি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন তাদের সম্মান কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘোষণা করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরা এখন মুসলমান, মুমিন হয়ে গেল। তাহলে পারে মুমিনের জন্য দুইটা কথা বললাম। মুমিন ব্যক্তি তারা যখন তাদের সামনে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা হয়, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, এক নম্বর। দুই নম্বর কথা বললাম, যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বৃদ্ধি করতে করতে তিন নম্বর মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো বৃদ্ধি করতে করতে এমন একটা স্থানে পরে পৌঁছায় দেয়, তখন আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে ভরসা করে না। কথা ঠিক কিনা? আরেকটা বৈশিষ্ট্য বললাম মুমিন ব্যক্তি, যে মুমিন ব্যক্তি কখনো নামাজ কাজা করে না, নামাজ থেকে দূরে থাকে না। আবার মুমিন ব্যক্তির আরেকটা বৈশিষ্ট্য বর্ণনা করলাম 4 নম্বরে, যে 4 নম্বরে যায় ওদের কাছে যে সম্পদ থাকে, এই সম্পদটাকে যতটুকু থাকে যা অতিরিক্ত হয় তার থেকে দ্বীনের পথের জন্য খরচ করে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হইতেছে প্রকৃত মুমিন। এবার এই মুমিনদের আল্লাহ পাক বলেছেন শুধু মুমিন না, এদের সম্মান আমি আল্লাহ কতদূর পর্যন্ত পৌঁছাইতে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আমি স্বাগতম, ওয়েলকাম, এবং সর্বোচ্চ স্থান পর্যন্ত তাদের মর্যাদাকে আমি আল্লাহ বাড়াই দিই। সবাই বলি সুবহানাল্লাহ। আবার দেখিবে আমি তাদেরকে আমি উত্তম রিজিক, শুধু রিজিক না, রিজকুন কারীম এই শব্দটা ব্যবহার করেছেন। কারীম মানে উত্তম, রিজকুন মানে রিজিক। আল্লাহ পাক ওই মুমিনদেরকে উত্তম রিজিক দান করে। মুমিন ব্যক্তি যারা হয় তারা কখনো বেহালাল জিনিস খাইতে পারবে না, আর বেহালাল যারা হইলে পারে তার রুটির ভিতরে যাইবে না। আর ওই ব্যক্তি কখনো বেহারাম খানার কাছে কোন মুহূর্তের জন্য যাইবে না, যাইতে পারে আল্লাহ তার অন্তরের ভিতরে পৌঁছাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি মুমিন ব্যক্তিরা এমনটি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমনটির ভিতরে বৈশিষ্ট্য নিয়ে এসে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন যে শুনে রাখো বান্দা, এই মুমিন বান্দা যদি না হও, তোমরা যদি মুমিন বান্দা না হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কবে আযাব আছে, এই আযাবের ভিতর থেকে তোমাদের কঠিন কঠিন আযাব তোমাদেরকে দেওয়া হইবে। এই আযাব যদি তোমরা জানতে রে বান্দা, কখনো পর্যন্ত তুমি আমি আল্লাহর হুকুম থেকে কখনো দূরে থাকতে পারতে না। আযান হইতো, আযান হওয়ার পরেও তুমি লেপের ভিতরে পাটা ঠেকাইয়া ঘুমাইতে পারতে না। আবার যদি কখনো তুমি মুমিন বান্দা হইতে,
তুমি কখনোই নিজেকে নিজে কখনো তুমি উত্তম রূপে খারাপ স্থান থেকে তুমি সব সময়ের জন্য তুমি থাকতে পারতে না। আজ মুমিন না হওয়ার কারণে বান্দারে শুনে রাখো, আমাদের জন্য এমন এমন জাহান্নাম অপেক্ষা করতেছে, যে জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন এমন কি করে ঘোষণা করে দিয়েছেন। শুনে এরা করে বান্দা, আজকে যদি জাহান্নাম থেকে তুমি পরিত্রাণ পাইতে চাও, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে ঘোষণা করে দিয়েছি, এই ঘোষণার ভিতরে থেকে যদি তুমি নিজেকে করতে পারো, করাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরকালে পুরস্কারিত করব। আল্লাহর কাছে বান্দা বলল, আল্লাহ, আমরা মুমিন হইলাম, আমাদের বৈশিষ্ট্য আছে, আমরা যদি এখন যদি তোমার দ্বীনের উপরে চলে, তাহলে পরে আমাদেরকে কি দেওয়া হবে পরকালে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ। আমি ওয়াদা করলাম তোমাদের কাছে, যদি মুমিন বান্দার ভিতরে অন্তর্ভুক্ত হতে পারো, তোমার আমলগুলোকে আমি আল্লাহ কবুল করে তোমাদের জান্নাতে উত্তম স্থান দান করিয়া দেব। আর যদি মুমিন বান্দা না হইতে পারো, তাহলে পারে আমি আল্লাহ তোমাদেরকে অমন জান্নাতের স্থানে কখনো পৌঁছাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আরেক জায়গায়, শুনে রাখো মুসলমান, জান্নাত যত সহজ, জাহান্নাম তার থেকে বেশি কঠিন জায়গা। আবার ফের মৃত্যুর যন্ত্রণা যে কঠিন জায়গা, মৃত্যু যে কি কঠিন, এই কঠিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম, ঈমান দান করলাম, দান করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছিলাম। আমি আবার ফের তোমাদের খলাকল মাউতা, মউত দিয়েছি, আবার ফের হায়াত দিয়েছি। কথাগুলো কান দিয়ে ভালো মতো করে বুঝবেন। আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আবার ফের মউত দিয়েছেন। হায়াত আর মউতের মাঝখানে যে সময়টা থাকে, হায়াত এটা মউত, এই মাঝখানে যে সময়টা, এই দুই সময়টাকে বলা হয় দুনিয়ার সময়। কিসের সময়? দুনিয়ার সময়। এর ওই পারে ছিল দুইটা জগৎ, একটা আরওয়াহ জগৎ, আবার আরওয়াহ থেকে মায়ের রেহেম জগৎ। এই মায়ের পেট থেকে যখন আমরা দুনিয়ার ভিতরে আসলাম, তারপরে হায়াতের জগৎ, আবার ফের মউত নামে একটা বস্তু আছে, এটাকে বলা হয় মউতের জগৎ। এই যে মউত, এই হায়াত আর মউতের মাঝখানে যে সময়টা, সেই সময়টার হিসাব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আর এই হায়াতটা দেওয়া হয়েছে এই কারণেই, বান্দা তুমি এই হায়াত আর মউতের মাঝখানে যে টাইমটা আছে, এই টাইমের ভিতরে তুমি আমি আল্লাহর কতটুকু ইবাদত করতে পারবো, এই কারণে আল্লাহ আমি আপনাদেরকে বানাইছেন। কিন্তু এই বানানোর পরে আবার ফের মৃত্যুর পরে যে একটা স্থান আছে, তার নাম বলা হয়েছে কবর, আলমে বুজুর। মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করা হলো পয়গম্বর এবং হযরতে অন্য পয়গম্বরের সন্তানকে জিজ্ঞাসা হলো, কেনানকে জিজ্ঞাসা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে জিজ্ঞাসা হলো কেনানকে। দিলের কান দিয়ে শুনেন যে মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে বুঝেন, কেনানের সন্তানকে যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানকে জিজ্ঞাসা করা হলো, ও কেনান, তুমি তো দুনিয়া থেকে অনেকদিন আগে মৃত্যুবরণ করে নিয়ে গিয়েছো, আর কোনোদিন আসবে না। কিন্তু এমন একটি ব্যক্তি আছে, আল্লাহ পাক তার ভিতরে এতটুকু পাওয়ার দান করেছিলেন, কবরের পাশ দিয়ে গেলে পারে কবরকে যদি বলতো তুই কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়াও, মৃত্যু ব্যক্তির ভিতরে রূহটা ফুৎকার করে দিয়ে কবরের পাশে দাঁড়ায় পড়তো। কেনানের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিদায় নেওয়ার পরে তখন তাকে কবরস্থ করার পরে একজন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তার কবরের পাশ দিয়ে যাইতেছিল।
কবরকে লক্ষ্য করে বলল, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর নামের ভিতরে অনুমতি তুমি উঠে পড়ো। কবর থেকে কেনান উঠে পড়লো। ওটা পড়ার পরে তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি যে হায়াতের পরে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে কবর পর্যন্ত আসলে, এই কবর পর্যন্ত আসার পরে তুমি সব থেকে কঠিন কি মনে করেছো, আর কঠিন কি জিনিস তোমাদের কাছে মনে হয়েছে? ওই কেনানের ছেলে ওই মুহূর্তের ভিতরে উত্তর করলো, আমি আমার এই মৃত্যুর পরে আর জীবন তো কোনো চাই আর চাই না। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে মৃত্যু প্রদান করা হলো, আমার মাথার ভিতরে দেখো এরকম বিসমিল্লাহ বলে আমাকে জীবিত করলে, আমার মাথার ভিতরে একটা চুল পাকা ছিল না, আমার মুখের ভিতরে একটা দাড়ি পাকা ছিল না, আমার গায়ের লোম একটা পর্যন্ত পাকা ছিল না। কিন্তু যখন যেদিনকে মালাকুল মউত আমার কাছে আসলো, আমার বুড়ো আঙ্গুল থেকে পৌঁছানো শুরু করলো, চিপতে আমার রূহটা এক পর্যায়ে মনে হলো যে আমার কোনো জায়গায় হাড্ডি আছে, হাড্ডির এক কোণার ভিতরে যাই লুকাইয়া থাকলো। ওখান থেকে যখন মালাকুল মউত যখন আবার ফেরে থামা মারলো, কেমন করে যেন তার আবার রূহটা ওখান থেকে অন্য জায়গায় যাই লুকাইলো। এরকম করতে করতে রূহটা যখন চতুর্দিক থেকে ছোটাছুটি করা শুরু করলো, রূহ আর থাকতে পারে না। এমন মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মালাকুল মউত, তুমি কেন তার জীবনটাকে কবজ করো না? তখন বলল, কেমন করে কবজ করব, এই তো চাই চলে যায়, এই তো চাই চলে যায়। আবার ফের মালাকুল মউত তখন তার ভিতর থেকে এমনটি করে এমন জোরে খাবা মারছে, মারার সাথে সাথে তার রূহটা তার শরীর থেকে যখন বাইর হইলো, ওই কেনান জমিনের উপরে পড়ে থাকলো। সবাই তাকে দেখতে আসলো। আবার দ্বিতীয়বার তখন তাকে যখন জীবিত করা হলো, তখন জিজ্ঞাসা করা হলো, ভাই জীবনে চলেছেন, কবরের জিন্দেগি পর্যন্ত আপনার কাছে সব থেকে কঠিন কোন জিনিস মনে হয়েছে? প্রতি উত্তর করে, এমন কোন জিনিস মনে হয় নাই, তবে কি আমার মাথার ভিতরে দেখো পাকা চুল। আমাকে যখন মালাকুল মউত থাবা মেরে জানটাকে বাইর করলো, ওর যে একটা কঠিন যন্ত্রণা রয়েছে, এই যন্ত্রণা না সহ্য করতে পারে, আমার ওই কষ্টটা অনুভব মনে করে আমার যে মাথার চুল কখন পেকে গেছে, শরীরের লোম কখন পেকে গিয়েছে, আমার দাড়ি যে কখন পেকে গেছে, আমি নিজে বলার মতন কোনো ক্ষমতা রাখি নাই। সবাই বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এই মৃত্যুর যন্ত্রণা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন, আল্লাহ এই মৃত্যু আমার একদিন হইবে, এই মৃত্যু আসবে এমন ভাবে যেন আমার রূহটা চলে যায়, যেন একটা সন্তান দুনিয়ার ভিতরে মায়ের ব্যক্তিতে যখন আসে সন্তান বুঝতে পারে না, এমন কি করে যেন আমার রূহটাকে বাইর হয় সাকরাতুল মাউত। এই মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি আমাকে হেফাজত করো। প্রতিদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০ বার মৃত্যুর কথা স্মরণ করতেন আর বলতো, মৃত্যুর কঠিন আযাব থেকে আল্লাহ তুমি রেহাই করো। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ও সাহাবায়ে কেরামরা, তোমরা বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে আমল করো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া আমাদেরকে জিজ্ঞাসা করলেন, কিন্তু আমলের কথা তো কোনোদিন জিজ্ঞাসা করেন নাই। কিন্তু প্রতি উত্তর করলেন যে কি আমল করব। তখন প্রতি উত্তর করলেন যে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেহাই চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুটাকে সৌন্দর্য করে দেবে, আবার ফের নরম করে দেবে। প্রতি উত্তর মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যখন চিন্তা করেন, রে বান্দা, আমি আপনার মৃত্যু হয়ে গেল, এখন আমি আপনাকে খাটিয়ার উপরে উঠানো করবে, যখন ধোয়াইবে মৃত্যু ব্যক্তি কখনো নড়াচড়া করতে পারবে না, বলতে থাকবে, আমাকে তোমরা বেশি জোরে ডরান দিও না, তুমি বেশি জোরে আমার গায়ের উপর ভর দিও না, আমি সহ্য করতে পারবো না। কেমন করে জানো, আমার ভিতর থেকে কেবল রূহটা বাইরে হয়ে গেল। যখন যে ব্যক্তি শরীরের উপরে পানি দেয়, বলে যে পানিটা আস্তে করে তুমি ফেলো, পানির যে ওজন আছে, ওজনটা আমি সহ্য করতে পারবো না। এমনটি করে মৃত্যু ব্যক্তি আফসোস করতে বলে আর বলে, মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও বান্দা,
তোমার ইমানকে পরিপূর্ণ করবে, কেউ রবে না তোমার পাশে, মৃত্যু যখন আসবে চলে ভেবে দেখো না, তোমায় আমায় পর করিবে মরণ যে তার নাম, তোমায় আমায় পর করিবে মরণ যে তার নাম, কেউ রবে না তোমার পাশে, মৃত্যু যখন আসবে চলে ভেবে দেখো না, তোমায় আমায় পর করিবে মরণ যে তার নাম, তোমায় আমায় পর করিবে মরণ যে তার নাম। এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য সব সময় পর্যন্ত আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ তুমি আমাকে হেফাজত করেন, আর মৃত্যুটা যেন সহজ হয়, আর ঈমানটা বৃদ্ধি করে যেন আল্লাহ তোমার উপর ছাড়া অন্য কারোর উপরে ভরসা না করতে পারে, এমনকি মন মানুষের যেন প্রতিটা মানুষের ভিতরে সবাই বলি আমিন। এবং আপনাদের সঙ্গে প্রধান বক্তা চলে আসছেন, আর বেশি আলোচনা নাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন। ঐতিহ্যবাহী মাদ্রাসার বৈশিষ্ট্যের ভিতর থেকে একটা কথা বলি, সেটাই যে এই মাদ্রাসার ছাত্র ছিলাম আমি নূর মোহাম্মদ। এরকম ছাত্র দিয়ে প্রায় না হলে 17-18 জন আলেম আছে গ্রামে, কেউ দেশে নাই, বিভিন্ন দেশে।